হ্যালো বন্ধুরা, তো ফাইনালি জানা গেল আরবিআই কেন পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর এত বড় ব্যান্ড লাগিয়ে দিল। ভালো করে শুনবে, ব্যাপারটা বিশাল একটা জটিলতম ব্যাপার। সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। এটা প্রথমবার নয়, এর আগেও বেশ কিছু বার পেটিএম এর এই সমস্ত নিয়ম কানুন নিয়ে পেটিএম এর বিপক্ষে জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ এর আগেও এই কেওয়াইসি নিয়ে পেটিএম কে একবার নির্দেশ সতর্ক দেওয়া হয়েছে। সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা হবে আমাদের ভিডিওতে, যে পেটিএম কি এমন করলো যার জন্য এত বড় পদক্ষেপ নিতে হলো আরবিআই এর। এটা আরবিআই এর জন্য অত সহজ না, কারণ পেটিএম এখন একটা বিশাল বড় এন্টিটিউড। দেশের মধ্যে বহু মানুষ এটি ব্যবহার করে, তাই এটি ভিডিওটি সবার জন্য ভালো করে মন দিয়ে শুনো। চলো শুরু করা যাক ভিডিওতে, কিন্তু তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে জেনে নি এক্স্যাক্টলি কি হয়েছে ব্যাপার। আরবিআই যে ক্লেম ডাউন লাগিয়েছে পেটিএম এর উপর, এটি কেন? এটি 31শে জানুয়ারি জারি করা হয়। এখানে আরবিআই সাবচুপ বলে দিয়েছে যে যার যার পেটিএম ওয়ালেট, পেটিএম অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তা সমস্ত কিছু তুলে নাও, উইথড্র করে নাও। দেখতে পাচ্ছ মেন রিজন, এখানে আসল ব্যাপারটা কি দেখো। এটা কোনো ছোট মোটো কোম্পানি না, আরবিআই এর নিয়ম সবাইকেই মেনে চলতে হয়। আর পেটিএম এই ভুলগুলোই এক্স্যাক্টলি করে বসেছে, আর এর জন্যই এত বড় পদক্ষেপ আরবিআই। আর এর জন্য সাধারণ মানুষকে টাকা নিয়ে পড়তে হচ্ছে সমস্যায়। চলো এর আসল কারণগুলি জেনে নেওয়া যাক। মেনলি এর 4টি কারণ আছে। এক নম্বর কারণ, আরবিআই যখন ফার্স্ট পেটিএম চালু হয় তখনই পেটিএম কে কিছু নির্দেশ অনুমতি দেওয়া হয়, এই নিয়ম কারণ তোমাকে মানতে হবে। পেটিএম থেকেও বলা হয়েছিল হ্যাঁ, আমি সঠিক নিয়ম কারণ মেনে চলা হবে। কিন্তু পেটিএম মুখে হ্যাঁ বললেও আরবিআই সঠিক নিয়ম কানুন মেনে চলেনি, যার কারণে এর আগে একবার নোটিশ জারি করা হয়েছিল পেটিএম এর বিপক্ষে আরবিআই। এর আগে 2021 সালে ওয়ার্নিং দেওয়া হয়েছিল একটা কেওয়াইসি নিয়ে, এবং 2022 মার্চ মাসে এটা বড় একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কেওয়াইসি নিয়ে। কারণ আরবিআই থেকে নির্দেশ করা থাকলেও পেটিএম অনেক কেওয়াইসি কমপ্লিট না করেই ইউজার কাস্টমার নিয়ে নিচ্ছিল, এবং যার জন্য কাস্টমার 2022 সালে আরবিআই থেকে পেটিএম কে ব্যান করে দেওয়া হয় যে নিউ কাস্টমার বা নিউ আইডি আর নিতে পারবে না। তাই দেখবে 2022 সালের পর থেকে আর পেটিএম এ নতুন কোনো আইডি তৈরি হয়নি। 2 নাম্বার কারণ, যাদের কেওয়াইসি হয়ে গিয়েছিল তাদের পক্ষে দেখা যাচ্ছিল যে, আমরা যতদূর জানি যে একটা প্যান কার্ড একজনারই থাকে, অথচ পেটিএম এর ক্ষেত্রে যে কেওয়াইসি গুলো কমপ্লিট হচ্ছিল প্যান কার্ডের সাহায্যে, দেখা যাচ্ছিল একই প্যান কার্ড নাম্বার দিয়ে অজস্র অ্যাকাউন্ট তৈরি, মোটামুটি 1000 পার করেও আছে। এমনও রেকর্ড আরবিআই এর কাছে আছে, এবং যার কারণে আরবিআই এর বিপক্ষে ব্যান করে দেওয়া হয়। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো প্রমোটার গ্রুপ। প্রমোটার গ্রুপটা কি? প্রত্যেকটা গ্রুপে একটা প্রমোটার থাকে। পেটিএম পেমেন্ট ব্যাংকের প্রমোটার গ্রুপ 197 কমিউনিকেশন। আরবিআই যখন পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স দিয়েছিল, তো তখন বলা হয়েছিল আরবিআই এর যে কোনো ডিল হলে এই সমস্ত ব্যাপার নিয়ে প্রমোটারের সাথে খুব সংযোগ হবে না, একত্রিত হবে না, বা ডিটেল শেয়ার করবে না। কিন্তু পেটিএম এই ভুলটাই করে বসেছে যে তার প্রমোটারের সাথে এই লেনদেনের পুরো অল ডিটেল, কাস্টমার ডিটেল পর্যন্ত শেয়ার চলতে থাকে। আরবিআই এগুলো জিনিস খেয়াল করে এবং তারপরে ব্যান করে। এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো পেটিএম কোনো নর্মাল অ্যাকাউন্ট নয়, এটা একটা পেমেন্ট ব্যাংক। পেটিএম পেমেন্ট ব্যাংক তৈরি করেছিল রঘুরাম রাজেন, আর এটি তৈরি করার কারণ ছিল
তিনি চেয়েছিল গ্রামে শহরে সমস্ত জায়গায় নর্মাল ব্যাংকের সুবিধাটা যাতে পায়, এবং এই ছোট ছোট যে লেনদেনগুলো ছিল, টাকা জমা দেওয়া, উইথড্র করা, এই সমস্ত লেনদেনগুলো যাতে গ্রাম অঞ্চলে সব জায়গাতে হয়ে যেত। এই পেটিএম থেকেই এই সব কিছু এখনো পর্যন্ত হয়ে যাচ্ছিল, ছোট মোটো কাজগুলো চলে যাচ্ছিল। তবে এরও কিছু নির্দেশ করা ছিল, যেমন স্টার্টিং এ 1 লাখের বেশি টাকা তুমি অ্যাকাউন্টে রাখতে পারবে না। দ্বিতীয় নিয়ম ছিল যে পেটিএম পেমেন্ট ব্যাংক ক্রেডিট কার্ডের ইস্যু থাকবে না। তবুও অনেকে বলছে পেটিএম এ ক্রেডিট কার্ড পেয়েছি, অনেকেই বলছে যে 2 লাখ 1.5 লাখ ট্রান্সফার করছি। এগুলো রং, এগুলো ভুল, এইগুলোই তো পেটিএম এর ভুল, যার কারণে আরবিআই এর নজরে আসে এবং এগুলোকে পেটিএম কে বড় পেটিএম এর বিপক্ষে একটা বড় পদক্ষেপ তুলে। এছাড়াও আরো যে সমস্ত ফলস গুলো হয়, যেরকম এই যে বললাম প্যান কার্ড, একই প্যান কার্ড দিয়ে শো করছিল বহুত আইডি। তো এখানে আরবিআই সন্দেহ, আরবিআই সব কিছুর ক্ষেত্রে নজরদারি থাকে। তারপরে ডিটেল শেয়ার, পেটিএম এর যে প্রমোটার গ্রুপ 197 কমিউনিকেশন, এটি একটি চাইনিজ এন্টিটিউডের অন্তর্ভুক্ত, তাই ডিটেলও শেয়ার এপার ওপার হয়ে যায়। এই সমস্ত কারণ ভেবেই আরবিআই এই বড় পদক্ষেপ তুলে। তবে আরবিআই পেটিএম এর লাইসেন্স ব্যান করবে কিনা এই সমস্ত পক্ষে কোনো কিছু এখনো বলা হয়নি। আর পেটিএম আজকে কমেন্ট করেছে আরবিআই এর গভর্নমেন্ট অফিসিয়াল যে আরবিআই এর সমস্ত নিয়ম কানুন মেনে পেটিএম চলবে। আরে ভাই, তো চলবে, এটা আগে চলা উচিত ছিল, এখন ব্যান করে দেওয়ার পরে বলছে এসব কথা। যাই হোক, লাইসেন্স কাটবে কিনা সেটা 29 ফেব্রুয়ারির পর থেকে জানা যাবে পেটিএম এর সাথে কি হতে চলেছে। থ্যাংক ইউ বন্ধুরা এতটা দেখার জন্য। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আরো নতুন নতুন ভিডিও পেতে।